নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো বেগুনের আলু দিয়ে পুর ভরা চপ। দেখো, তার জন্য আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এবং বেগুনগুলিকে গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে জিরে এবং শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় খড়িয়ে নিয়ে তারপর আমি ওটাকে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা কুচিটিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা এবং কারি পাতা। কারি পাতা দিলে চপের টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এদিকে আলুটিকে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর ভালো করে মাখানো হয়ে গেলে আলুটি আমি অল্প হলুদ দিয়ে দিয়েছি মশলাটির মধ্যে। তারপর নাড়াচাড়া করে সিদ্ধ আলুটিকে দিয়ে দিয়েছি। এরপর আলুটি দেওয়ার পর একটু চিনিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার মনে হয় একটু সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই আমি দিই। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটাতে চপের সেন্টটা বেশ ভালো হয়। এরপর দেখো, পুর একেবারে রেডি। এদিকে আমি বেসনের ব্যাটার বানাবো, তার জন্য নুন, খাবার সোডা দিয়ে এবং অল্প হলুদ দিয়ে জল দিয়ে আমি মোটা মতো একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য হাত দিয়েই আমি বেসনটিকে ফেটিয়ে নিয়েছি। এরপর বেসনটিকে ভালো মতো ফেটানো হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলির ভিতরে আলুর পুরটিকে ভরে নেব। দেখো আমি কিভাবে ভরছি। একটা বেগুনের উপর আলুর পুরটা দিয়ে তার উপরে আরেকটা বেগুন দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব বেগুনগুলিকে পুর ভরে রেডি করব। দেখো, প্রত্যেকটা চপ আমার রেডি হয়ে গেছে। এরপর আমি বেগুনের চপটিকে বেসনের ব্যাটারের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে আমি সর্ষের তেলের মধ্যেই ভাজবো। আমার মনে হয় যে কোনো চপ পকোড়ি বলো, সর্ষের তেলে ভাজলে টেস্টটাই আলাদা হয়। এরপর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, গরম গরম খেতে তো দারুণ লাগে। আর এর সঙ্গে যদি একটু মুড়ি হয় তাহলেও মন্দ হয় না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।